চন্দ্র চদি আহ্লাদে এই ধাতু হতে চন্দ্র শব্দ সিদ্ধ হয়। যশ্চন্দতি চন্দয়তি বা স চন্দ্রঃ। যিনি আনন্দ স্বরূপ এবং যিনি সকলের আনন্দদাতা, সেই ঈশ্বরের নাম চন্দ্রগ্রহ। মঙ্গল মগি গত্যর্থক ধাতু হতে মঙ্গেরলচ এই সূত্রানুসারে মঙ্গল শব্দ সিদ্ধ হয়। যো মঙ্গতি মঙ্গয়তি বা স মঙ্গলঃ। যিনি স্বয়ং মঙ্গল স্বরূপ এবং সর্বজীবের মঙ্গলের কারণ, সেই পরমেশ্বরের নাম মঙ্গল গ্রহ। বুধ বুধ অবগমনে এই ধাতু হতে বুধ শব্দ সিদ্ধ হয়। যো বুদ্ধতে বোধয়তি বা স বুধঃ। যিনি স্বয়ং বোধ স্বরূপ এবং সকল জীবের বোধের কারণ, সেই পরমেশ্বরের নাম বুধ গ্রহ। বৃহস্পতি বৃহৎ শব্দপূর্বক পা রক্ষণে এই ধাতুর উত্তর ভতি প্রত্যয় বৃহৎ শব্দের 3 কারের লোপ এবং শুভাগম হওয়াতে বৃহস্পতি শব্দ সিদ্ধ হয়। যো বৃহতামা কাশাদীনাং পতি স্বামী পালয়িতা স বৃহস্পতি। যিনি মহানদের অপেক্ষাও মহান এবং যিনি আকাশাদি ব্রহ্মাণ্ড সমূহের অধিপতি, সেই পরমেশ্বরের নাম বৃহস্পতি গ্রহ। শুক্র ইসুচির পুতিভাবে এই ধাতু হতে শুক্র শব্দ সিদ্ধ হয়। য শুচ্যতি শৌচয়তি বা স শুক্রঃ। যিনি অত্যন্ত পবিত্র এবং যাঁর সংসর্গে জীবও পবিত্র হয়ে যায়, সেই পরমেশ্বরের নাম শুক্র গ্রহ। শনি চরগতি ভক্ষণয় এই ধাতুর সঙ্গে শনৈস অব্যয় উপপদ যোগে শনৈশ্চর শব্দ সিদ্ধ হয়। যহ শনৈশ্চরতি স শনৈশ্চরঃ। যিনি সকলের মধ্যে সহজেই প্রাপ্ত অথচ ধৈর্যবান, সেই পরমেশ্বরের নাম শনৈশ্চর বা শনি গ্রহ। কাজেই শনির দশা পড়লেই শনির ভয়ে কম্পমান হওয়ার কারণ নেই। রাহু রহ ত্যাগে এই ধাতু হতে রাহু শব্দ সিদ্ধ হয়। যো রহতি পরিত্যজতি দুষ্টান রাহয়তি পরিত্যাজয়তি বা স রাহুরীশ্বরঃ। যিনি একান্ত স্বরূপ, যাঁর স্বরূপে অন্য পদার্থের সংযোগ নেই, যিনি দুষ্টদেরকে পরিত্যাগ করেন এবং করান, সেই পরমেশ্বরের নাম রাহু গ্রহ। কেতু কীট নিবাসে রোগাপনয়নে চ এই ধাতু হতে কেতু শব্দ সিদ্ধি হয়। য কেতয়তি চিকিৎসতি বা স কেতুরীশ্বর। যিনি সমস্ত জগতের নিবাস স্থান, যিনি সর্বরোগ রহিত এবং যিনি মুমুক্ষুদেরকে মুক্তি সময়ে সকল রোগ হতে মুক্ত করেন, সেই পরমাত্মার নাম কেতুগ্রহ। আমার কথা সকলেই নীরবে শুনছিলেন গভীর মনোযোগ সহকারে। আমার কথা শেষ হবার পরেও কারো মুখে কোনো কথা নেই। মহান্তজি প্রায় মিনিট 5 স্থির গম্ভীর মুখে নীরবে বসে থাকার পর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার বাবার মতো মহাপুরুষের সঙ্গে আমার যৌবনকালে দেখা হলে কত ভালোই না হতো। বেদ জ্ঞানের অভাবে এই জীবনে আমাদের জ্ঞান অসম্পূর্ণই রয়ে গেল। মা নর্মদা সেই বিদেহী আত্মার অত্যন্তিক মঙ্গল বিধান করুন। তিনি মতীন্দ্রজিকে একটা গান গাইতে হুকুম করলেন। এক নাগা সন্ন্যাসী সোৎসাহে বলে উঠলেন, লেকিন হিন্দি মে। মতীন্দ্র গান ধরলেন। তাঁর গলা পূর্বেই বলেছি অত্যন্ত দরাজ ও মিষ্টি। তিনি গান ধরলেন অত্যন্ত ভক্তি বিগলিত উদাত্ত কণ্ঠে। বরদে রেবা বরদে প্রিয় স্বতন্ত্র রব, অমৃত মন্ত্র নবভারত মে ভর দে। বরদে রেবা বরদে কাট অন্ধ উড়কে বন্ধন স্তর, বহা জননী জ্যোতির্ময় নির্ঝর। কলুষ ভেদ তম হর প্রকাশ ভর জগমগ জগ কর দে। নবগতি নবলয় তাল ছন্দ নব, নবল কণ্ঠ নব জলদ মন্ত্র রব। তট তট মে নব সাধুক বৃন্দ কো, নব বর নব স্বর দে, বর দে মাগো ভর দে। গান শুনে আমরা স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষণ। তারপর মহান্তজির আদেশে সকলেই শুয়ে পড়লাম। গানের আবেশে সকলের মনই আচ্ছন্ন, মন উদ্বেল হয়ে উঠেছে। রেবা রেবা জপ করতে করতে ঘুমিয়ে পড়লাম। বাইরে বনের মধ্যে একটা প্রবল হুঙ্কার শুনে ঘুম ভেঙে গেল। মনে হলো আমাদের দরজায় কেউ যেন আঁচড়াচ্ছে, দরজাকে সজোরে ঠেলছে।
সবাইকে ডেকে তুলবো কিনা ভাবছি, এমন সময় দুর্দার শব্দে ব্যারাক বাড়িটার পেছন দিক দিয়ে কেউ যেন দৌড়ে এলো দরজার কাছে। কিছুক্ষণ হুটোপুটির শব্দ, তারপরেই সব চুপচাপ। আমি উঠে সন্ন্যাসীদেরকে অতি সাবধানে এড়িয়ে এড়িয়ে শেষ প্রান্তের শেষ ঘরটায় পৌঁছালাম প্রস্রাব করতে। প্রস্রাব করে এসে আবার শুয়ে পড়লাম। সন্ন্যাসীদের নাসিকা গর্জন প্রবল থেকে প্রবলতর হয়ে উঠেছে। সেই শব্দকে ছাপিয়ে উঠছে বনের শব্দ, বাতাসের সোঁ সোঁ সাঁ সাঁ শব্দের সঙ্গে আরও নানা রকমের অদ্ভুত শব্দ মিশে সমগ্র বনভূমি যেন মুখর হয়ে উঠেছে। গভীর রাত্রে নির্জন গম্ভীর বন সাধারণত শান্ত থাকে, কিন্তু এখন দেখছি সবই বিচিত্র। যাই হোক, আবার আমি ঘুমিয়ে পড়লাম। আবার যখন ঘুম ভাঙল তখন দেখি সকাল হয়ে গেছে। মহান্তজি এবং আরও অনেক নাগা স্নান সেরে এসে কৌপিনাদি বদলে গায়ে ভস্ম মাখতে শুরু করেছেন। প্রত্যেকের ঝোলা কম্বলও বাঁধা হয়ে গেছে। আমি তাড়াতাড়ি নিজের গাঁঠেরি ইত্যাদি বেঁধে ছেঁধে নর্মদায় গেলাম স্নান করতে। ঘাটে নামতে নামতে দেখলাম প্রায় 15 নাগা লক্ষণ ভারতীর নেতৃত্বে নানা রকম গাছের সরু সরু ডাল ছেঁটে এক জায়গায় চুর করে রাখছেন। স্নান ও সূর্যার্ঘাদি সেরে এসে দেখি সেই ডালগুলিতে ন্যাকড়া জড়িয়ে শঙ্কর ভারতীজি সেগুলির অগ্রভাগে কেরোসিন ডুবিয়ে নিচ্ছেন। বুঝতে পারলাম এগুলি ঘনঘোর জঙ্গলের মধ্যে হিংস্র জন্তুদের বিরুদ্ধে আত্মরক্ষা করতে সাহায্য করবে। অনুমান করলাম আজ আমাদের গন্তব্য পথ নিশ্চয়ই ভয়াবহ ও বিপদসংকুল। ঘিয়ের প্রদীপ জেলে মহান্তজির সঙ্গে গিয়ে সকলে মিলে মা নর্মদার আরতি বন্দনা সেরে এলাম। নিজেদের জিনিসপত্র ছাড়াও প্রত্যেকের হাতেই 4-5খানা করে সেই মশাল কাঠি। হর নর্মদে হর বলতে বলতে আমরা রওনা হলাম। সূর্যোদয় হচ্ছে। বাল সূর্যের উদয় রশ্মি এসে পড়েছে সুউচ্চ পর্বতের উপর। তার অরুণ কিরণমালায় শুধু বড় বড় গাছের চূড়া নয়, সমগ্র দিকচক্রবাল উদ্ভাসিত হয়ে উঠেছে। জঙ্গলের গাছের ডালে কত রকমের এবং কত জাতের যে পাখি উড়ে উড়ে বসছে এবং বিচিত্র সব কলকল ধ্বনি তুলছে তার ইয়ত্তা নেই। পাখিদের কলকাকলি শুনতে শুনতে হেঁটে চলেছি মনের আনন্দে। সন্ন্যাসীরা সিঙা ডমরু বাজাবার উপক্রম করতে মহান্তজি হাত তুলে সকলকে নিরস্ত করলেন। বললেন, সিঙা ডমরু বাজিয়ে এই বনের শান্ত বাতাবরণকে বিক্ষুব্ধ করে লাভ নেই। সন্ন্যাসী হলেই যে হৃদয়ের সূক্ষ্ম অনুভূতিকে ভোঁতা করে তুলতে হবে এমন কোনো কথা নেই। যিনি সত্যম শিবম সুন্দরম, তাঁর সৃষ্টি কত সুন্দর ও রমণীয় তা চোখ ভরে এবং মন ভরে দেখতে দাও। সেই একই জঙ্গলাবৃত পাহাড়ি পথ, এবড়ো খেবড়ো পাথরের চাঙড় ডিঙিয়ে ডিঙিয়েই আমাদেরকে হাঁটতে হচ্ছে। তবুও মনে শান্তি থাকায় চলার গতি আমাদের বেড়ে গেছে। ইন্দ্রিয়ের যা অগোচর তাতেই আমাদের ভয় ও বিস্ময় লুকিয়ে থাকে, কিন্তু দিনের আলোতে সবকিছু অল্প হলেও দৃষ্টিতে সব ফুটে উঠছে বলে আমাদের মনে ভয় এসে দানা বেঁধে উঠতে পারছে না। 1.5 ঘন্টায় আমরা বন্ধুর পথে প্রায় 8-9 মাইল হেঁটে ফেললাম। লক্ষণ ভারতীজি বললেন, নিসারপুর। মতীন্দ্রের ঘড়িতে তখন 8:30, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টায় আমরা এতখানা হেঁটে ফেললাম। সর্বত্র শাল, বেল, কেন্দ, আবলুস, শিশু গাছ, জামির, হরিতকি ও আমলকি গাছের জটলা, অর্থাৎ ঘন বনই বটে। কিন্তু এতক্ষণ এই পথের মধ্যে কোনো বন্যজন্তু দেখলাম না। নিসারপুর থেকে ভারতীজি মহান্তজির সঙ্গে পরামর্শ করে ডান দিকে খাড়া উত্তর চড়াইয়ের পথ ধরলেন। মনে হলো যেন আমরা ক্রমশ পাহাড়ের উপর উঠছি। এই সময় পাহাড়ের ঢালে কতগুলো ভিলদের কুটির চোখে পড়ল। ভাবলাম কি করে যে এরা এই ভীষণ জঙ্গলের মধ্যে হিংস্র জন্তু অধ্যুষিত স্থানে স্ত্রী পুত্র নিয়ে বাস করছে তা এক বিধাতাই জানেন। জঙ্গলও ক্রমশ ঘন হয়ে উঠছে। হঠাৎ কয়েকটা কুকুরের ঘেউ ঘেউ শব্দ ভেসে এলো। আমরা চলার গতি থামিয়ে চারদিকে তাকাতে লাগলাম। কি জানি কোথাও কোনো ভালুক, বাঘ, বুনো কুকুর প্রভৃতি মা নর্মদার পোষ্যপুত্ররা আমাদের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ করছে কিনা। কারো কোনো শুভ আবির্ভাবের লক্ষণ চোখে পড়ল না। পরে লক্ষণ ভারতীজিরই চোখে পড়ল 4-5 জন ভিল রমণী সশস্ত্র হয়ে পাহাড়ের ঢালে যেন কিছু মাটি খুলে তুলছে। লক্ষণ ভারতী কিছু কিছু ভিলদের ভাষা বুঝেন, 2-4টাতে কথা বলতেও পারেন। তিনিই তাদেরকে উচ্চস্বরে ডেকে জিজ্ঞাসা করলেন তারা ওখানে কি জিনিস খুলে খুলে তুলছে। তাদেরই বিরাট কায় পোষা কুকুরগুলোর ঘেউ ঘেউ শব্দ কর্ণগোচর হয়েছিল। লক্ষণ ভারতীকে তারা যা উত্তর দিল
ভারতীজির অনুবাদে বুঝলাম যে তা হলো কন্দমূল। কন্দমূলকে তারা বলল কান্দা। কন্দ কথাটা সংস্কৃত হলেও ভিলদের ভাষার মধ্যে ঢুকে পড়েছে কান্দরূপে। একবারে স্কটিশ চার্চ কলেজে বিয়ে পড়তে পড়তে পূজার ছুটিতে আমি গিয়েছিলাম হিমালয় অঞ্চলে। অলকানন্দার ধারে জঙ্গল হতে তুলে এনে এক সন্ন্যাসী আমাকে কিছু কন্দমূল দিয়েছিলেন। আমি স্কটিশের বোটানির প্রধান অধ্যাপক মহোদয়কে সেই কন্দমূলটিকে দেখিয়েছিলাম। তিনি নেড়েচেড়ে বলেছিলেন এই কন্দমূলের ল্যাটিন নাম ডায়াসকোরিয়া। আমাদের বাংলাদেশের মেটে আলু জাতীয় এক রকমের মূল। এই কন্দমূল খেয়ে এই জঙ্গলের সন্ন্যাসী, কোল, ভিল, মুন্ডা, হো প্রভৃতি বনবাসীরা বর্ষার 2-3 মাস কাটিয়ে দেয়। লক্ষণ ভারতী তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, তোমাদের সঙ্গে কোনো পুরুষ মানুষ নেই? তোমরা যে কন্দমূল তুলতে বস্তি হতে এত দূরে চলে এসেছো, বাঘের ভয় করে না? তাঁর প্রশ্ন শুনে মেয়েরা হেসেই লুটোপুটি। এটা যেন তাদের কাছে একটা অবান্তর প্রশ্ন। বাঘ আছে, আছে, তারাও আছে। বাঘের ভয়ে তারা এ বন ছেড়ে কোথায় যাবে? এই অরণ্যভূমি তাদের মা, একেই চেনে এরা। এই বনের কোলে এরা জন্মেছে, বেড়ে উঠেছে বনেরই ফলমূল খেয়ে। হাতের টাঙ্গি এবং তীরধনুক দেখিয়ে তারা জানালো, বাঘ ভালুক এলে তারা কাউকে সহজে রেহাই দেবে না। লক্ষণ ভারতী না চাইলেও তারা তাকে সাধু ভোজনের জন্য কতগুলো কন্দমূল শ্রদ্ধা ভরে দান করল। মহান্তজি ভিল রমণীদের এই সরল ও উদার ব্যবহার দেখে ঝোলা থেকে এক প্যাকেট সূঁচ বের করে কাছে ডেকে তাদের হাতে দিলেন। সরল বন্যদুলালীদের সে কি আনন্দ! তারা হাসি মুখে দণ্ডবত জানালো সাধুর দলকে। মহান্তজি তাদেরকে হিন্দিতে কয়েকটা প্রশ্ন করলেন। লক্ষণ ভারতী দোভাষীর কাজ করলেন। বাঘ তোদেরকে কখনো তাড়া করেনি? তারা উত্তর দিল, না, বাঘ তাড়া করার ব্যাপারে নেই। সে যদি দেখতে পায় তাহলে হঠাৎ থাবা মেরে জঙ্গলের ভেতরে টেনে নিয়ে যাবে। তোরা বেশি মানুষ একসঙ্গে আছিস, বেশি মানুষ দেখলে বাঘ পালিয়ে যায়। সবচেয়ে ছ্যাঁচড়া আর ছোট লোক হচ্ছে চিতাবাঘ এবং ভালুক। ভালুক কখন যে ঘাড়ে এসে পড়বে কেউ বলতে পারে না। চিতাবাঘ তো 20-25 মাইল পর্যন্ত পেছনে পেছনে, কখনো বা ঝোপের মধ্যে আড়ালে থেকে থেকে সুযোগের অপেক্ষা ধাওয়া করতে থাকে। একটিবার কাউকে একা পেলে তার আর রক্ষে নেই। বুনো হাতিও খারাপ, দেখতে পেলেই তেড়ে আসে। সবচেয়ে বেশি খারাপ সাপ। এই বনে শঙ্খচূড় সাপ আছে, মানুষ দেখলে তেড়ে কামড়াবে। ময়াল সাপ আছে, খুব মোটা, সেও মানুষকে ধরে। ছোট ছোট হরিণ বা ছোট ছোট বাঘের বাচ্চাকে ধরতে পারলে গিলে ফেলে। আমরা ময়াল সাপের মাংস খাই, বেশ ভালো মাংস। এইভাবে গভীর বনের মধ্যে দাঁড়িয়ে বনদুলালীরা হাসতে হাসতে এত সব সুসংবাদ দিল যে তা শুনে আমরা পরম আপ্যায়িত হলাম। আমার তো বটেই, প্রায় সকলেরই শির দাঁড়া দিয়ে ভয়ের স্রোত বইছে। মহান্তজির নির্দেশে সকলেই হরনর্মদে ধ্বনি দিতে দিতে এগোতে লাগলেন। স্বর কি কারো মুখ দিয়ে বেরোতে চায়? কেবল ভয়কে চাপা দিতে কোনো মতে ক্ষীণ ও চাপা কণ্ঠে ধ্বনি তুললেন মাত্র, যেন আর্তনাদের পূর্বাভাস। আমরা এগিয়ে চলেছি দুর্ভেদ্য জঙ্গলের মধ্যে দিয়ে, নীরবে রেবা রেবা জপ করতে করতে। ক্রমোচ্চ পাহাড়ি পথে এগিয়ে চলেছি। এখানে লোকজন নেই, তাই রক্ষে। মানুষজন থাকলে তারা আমাদের দলটি দেখলে নিশ্চয়ই ধারণা করে বসত যে এটি একটি নীরব শোক মিছিল। যতই এগোচ্ছি পাহাড়ের দুই দিকে বন নিবিড় হতে নিবিড়তর হয়ে উঠছে। কাছির মতো মোটা মোটা চিহরলতা বিশাল বনস্পতির সঙ্গে জড়াজড়ি করে দুর্ভেদ্য ও অন্ধকার লতাকুঞ্জের সৃষ্টি করেছে পদে পদে। অত বেলাতেও সূর্যের আলো পড়েনি। আমাদের দলে 30 জন লোক 30 জোড়া চোখ নিয়ে দুই পাশ দেখতে দেখতে চলেছি। মুখ দিয়ে যেন শতই বেরিয়ে আসছে রেবা রেবা। প্রায় মাইল 2 এইভাবে দুর্ভেদ্য জঙ্গল অতিক্রম করার পর জঙ্গল কিছুটা পাতলা হলো বলে মনে হলো। আমাদের চলার পথে কিছু দূরে পাহাড়ের ঢালে থরে থরে কতকগুলো শাল পাতায় ছাওয়া কুটির চোখে পড়ল। বন কিছুটা পাতলা হতে সূর্যের আলো এসে পড়েছে স্থানে স্থানে বড় বনস্পতির ডালপালা ভেদ করে। লক্ষণ ভারতী বললেন, ইয়ে লোগোं ने सब भील है, बहुत खतरनाक स्थान। এই শুনে মহান্তজির মুখ ভয়ে শুকিয়ে গেল। তিনি বললেন, একদম চুপচাপ চলিয়ে। লক্ষণ ভারতী বললেন, कैसे चुपचाप करके चलेंगे? একটা ঝর্ণা দেখিয়ে বললেন, আমাদেরকে ওই ঝর্ণা পেরিয়ে যেতে হবে। ভিলদের বস্তির কাছে তারা ঝর্ণার উপর বড় বড় গাছের গুঁড়ি ফেলে পুলের মতো করে রেখেছে। সেই পুল দিয়েই আমাদেরকে ওপারে যেতে হবে।
आपको क्या याद नहीं, 2 दफे हम लोग जब गुरुजी के साथ में आए थे, यही बस्ती का पास वही पुल का ऊपर चढ़े थे। महंत जी बोलें, गुरुजी की बात दूसरा थे। उनका आध्यात्मिक प्रभाव से भील लोग उनको मानते थे। मतिंदर, सब चीज संभाल के रखो, अभी लुटेरा लोग आएंगे। 2-4 सुई की बक्सा देने के लिए तैयार रखो। जितना गेहूं बोड़ा और झोला में है वो सब चीज देना पड़ेगा। लुटेर কথায় সকলেরই মনে অস্বস্তি দেখা দিয়েছে। লক্ষণ ভারতী ডান দিকেই মোড় নিলেন। খুব শব্দ করে বয়ে যাচ্ছে ঝর্ণাটা বনের মধ্যে। দুদিকে পাষাণময় উঁচু তীর, শিলাতটে প্রতিহত হচ্ছে কুলুকুলু ধ্বনি তুলে নির্মল জলের ধারা। আমরা যে রাস্তায় আসছিলাম সেই রাস্তা থেকে ক্রমশ নিচে নামছি, এগিয়ে যাচ্ছি ভিলদেরি বস্তির দিকে। বড় জোর 500 গজ বাকি আছে বস্তিতে পৌঁছতে। এমন সময় চোখে পড়ল একজন প্রৌঢ় ভিল গাছের গুঁড়ির সেই পুল পেরিয়ে একটা শুকনো মোটা কাঠের গুঁড়িতে কুরুল দিয়ে কোপ বসাতে লাগলো। 5-7টা কোপ বসাতে না বসাতেই আমাদের চোখে পড়ল একটা প্রকাণ্ড পাইথন। একটা গাছ থেকে ঝপাস করে পড়ে গিয়ে তার একখানা পা জড়িয়ে ধরে ফেলে দিল। শঙ্কর ভারতী মহান্তজি এবং আরও 3-4 জন নাগা একসঙ্গে সভয়ে বলে উঠলেন, পাইথন, অজগর। আমরা সবাই থমকে দাঁড়িয়ে পড়েছি। আমরা দেখতে পাচ্ছি সেই প্রকাণ্ড সাপটা লেজের প্রান্ত দিয়ে কাঠের গুঁড়িটা জড়িয়ে ধরে আস্তে আস্তে সেই প্রৌঢ় ভিলের সর্বাঙ্গে কুণ্ডলীর আকারে জড়াতে লাগলো। লোকটা তখন পরিত্রাহী চিৎকার আরম্ভ করেছে। আমরাও চিৎকার আরম্ভ করলাম। লক্ষণ ভারতী সাপ সাপ বলতে বলতে দৌড়াতে লাগলেন বস্তির দিকে। কিছুক্ষণের মধ্যে মেয়ে পুরুষ মিলিয়ে প্রায় 30 জন দৌড়ে বেরিয়ে এসে ছুটে গেল সেই লোকটার কাছে। তাদের প্রত্যেকের হাতে বর্ষা, টাঙ্গি এবং কামট। তারা সকলে মিলে অজগরটাকে মেরে ফেলে লোকটাকে উদ্ধার করলো। অচৈতন্য অবস্থায় লোকটাকে তারা নিয়ে গেল কুটিরে। লোকটা বাঁচবে কিনা জানি না, দেখলাম 3 জন বৃদ্ধ ভিল বন থেকে অনেক জড়িবুটির শিকড় এনে পাথরে ছেঁচতে আরম্ভ করেছে। এদের কাছে জড়িবুটির চিকিৎসায় একমাত্র পন্থা। এরা শিকড় বাকড়ের দ্রব্যগুণে প্রচণ্ড আস্থা রাখে। এইসব ঔষধ এবং ঔষধি চেনেও ভালোভাবে। সরল প্রাণ পাহাড়িদের কৃতজ্ঞতাবোধের কোনো তুলনাই হয় না। প্রকৃত ঈমান বলতে যা বোঝায় তা আজও পাহাড়িদের মধ্যে দেখা যায়। তাদের একটি লোককে যে সাপের কবল থেকে বাঁচাবার জন্য চেঁচামেচি করে ডাকা হয়েছিল, এই জন্য তাদের সর্দার এসে তাদের ভাষায় অনেক কৃতজ্ঞতা জানালো। মেয়ে পুরুষ সবাই আমাদেরকে ঘিরে ধরে অনেক ধন্যবাদ জানালো। আমাদের কারো হাতে একখণ্ড কন্দমূল, কারো হাতে নানা রকম বুনো ফল, পাকা কেঁদ বা এক মুঠো করে সুপক্ক মহুয়া দিল। মহান্তজি অভিভূত হয়ে চুপি চুপি লক্ষণ ভারতীকে বললেন, এসব গরিব লোক কত কষ্টে এইসব ফলমূল সংগ্রহ করে, এছাড়া তাদের কোনো খাদ্যই নেই। আমাদের প্রত্যেকের কাছে যা আটা এবং ছাতু আছে তার থেকে অর্ধেক ভাগ এদেরকে দিয়ে দাও এবং তুমি এদের ভাষায় বুঝিয়ে অনুরোধ করো এরা যেন তা গ্রহণ করে। লক্ষণ ভারতী সর্দারকে তাঁর ভাঙা ভাঙা ভিল ভাষায় মহান্তজির বক্তব্য বুঝালেন। সর্দার এবং অন্যান্য ভিলদের হাত পা নাড়ার সঙ্গে কথাবার্তার সুর ধরে অনুমান করলাম তারা কিছুতেই নেবে না। যাই হোক, শেষ পর্যন্ত লক্ষণ ভারতী কোনো মতে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন। প্রত্যেকের ঝোলা থেকে কিছু কিছু আটা তাদেরকে দেওয়া হলো। সর্দার 2 জন সশস্ত্র ভিলকে আমাদের সঙ্গে দিল সহজতর জঙ্গল পথে কতকটা এগিয়ে দিয়ে আসতে। আমরা তাদের সঙ্গে কাঠের গুঁড়ির পুল পেরিয়ে ঝর্ণাটা অতিক্রম করলাম। দেখতে পেলাম একটু দূরেই পড়ে আছে সেই বর্ষা ও কামটের ঘায়ে ছিন্ন ভিন্ন রক্তাক্ত সেই মারাত্মক পাইথনটা। প্রায় 18 বা 20 ফুট লম্বা হবে। লক্ষণ ভারতীর মাধ্যমে আমরা সেই ভিল 2 জনের কাছে জানতে পারলাম যে অজগর সাপ সাধারণত ঘন ঘোর জঙ্গলে ঝর্ণা বা ছোট নদীর ধারে জড়িয়ে থাকতে ভালোবাসে। হরিণ বা খরগোশ জল খেতে এলে ঝপ করে তাদের উপর পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে জড়িয়ে ফেলে। বজ্র পেছনে তাদের হাড় গোড় চূর্ণ বিচূর্ণ করে দেয়, তারপর ধীরে ধীরে গিলতে থাকে। অনেক সময় এদের গ্রাসে পড়লে সম্বর হরিণও রেহাই পায় না। ভিল 2 জন এও জানালো যে 20 হাত লম্বা অজগর সাপ তারা জঙ্গলে দেখেছে। প্রায় মাইল 2 রাস্তা জঙ্গল পথে আমাদের সঙ্গে এসে বলল, তোরা যে রাস্তা ধরে আসছিলি সেই পথে গেলে তোরা কক্সিতে পৌঁছে যেতিস। মান্ডবগড় কিলাতে তোরা আজ পৌঁছাতে পারতিস না। এখানে সুলপানি ঝাড়ির নিসারপুর জঙ্গল শেষ হলো। তোরা ডান দিকের জংলা পথ ছেড়ে
বাদোয়ানার জঙ্গলে গিয়ে ঢুকে পড়। মান্ডবগড় কিলা কাছে হবে। মহান্তজিকে দণ্ডবত জানিয়ে তারা বিদায় নিল। খুব অল্পের উপর দিয়ে ভিলদের ফাঁড়া উতরে গেল বলে মহান্তজি বেজায় খুশি। তিনি উচ্চস্বরে নর্মদার স্তব আরম্ভ করে দিলেন হাঁটতে হাঁটতে।